সাহাবায়ে কেরাম মায়ের নবীকে ডেকে বলে, রহমতের নবী গো, আপনার পর্দা নেওয়ার সময়, আপনার ওয়াফাতের পরে আপনার শরীর মুবারকে যে জুব্বা মুবারক লাগছে তা কাকে কাকে দেবটি যদি বলতেন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আমি যে জুব্বা পাগড়ি মুবারক আল্লাহ আমাদের জন্য হাদিয়া পাঠিয়েছিলেন, যে জুব্বা পাগড়ি মুবারক আমার আল্লাহর কুন ফায়াকুন দিয়ে তৈরি, আল্লাহ নিজে জুব্বা পাগড়ি বানিয়ে হাবিবের জন্য পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ার বাজারের কাপড় পরে হাবিব আমার দিদারে আসবে, এটা হইতে আমার রাসূল লা মাকানের রহমান কথা বলেন, ঠিক কিনা? যেই দিন আমার রাসূল মেরাজ শরীফের মধ্যে গিয়েছে, ওই দিন বাইতুল মাকদাসের মধ্যে সমস্ত নবীগণ ছিলেন মুক্তাদি, সমস্ত নবীগণ ছিলেন মুসল্লি, ওই দিন আমার রাসূল ছিলেন ইমাম। চলে বলেন সুবহানাল্লাহ। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলুন আমরা সবাই ভাগ্যবান, মোদের রাসূল। লক্ষ নবী আকসা মসজিদে মোর নবীকে স্বাগতম বলে, ইমাম হয় আমার নবীজি, ইমাম হয় আমার নবীজি, সব নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক কিনা? আমার রহমতের নবী ডাক দিলেন, সাহাবায়ে কেরামেরা, আমার ওফাতের পরে এই জুব্বা মুবারক অন্য কেউ পাবে না, এই জুব্বা মুবারক পাবে আমার প্রেমিক, তিনি হচ্ছেন যার নাম হলো ফয়সাল করনি। আমার এই প্রেমিককে তুমি আমার এই যে জুব্বা এবং যে জুব্বা আমার শরীর মুবারকে লাগছে, আল্লাহ পাক কুন ফায়াকুন দিয়ে যে জুব্বা পাগড়ি বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন, আমার প্রেমিক ফয়সাল করনির জন্য তোমরা এই জুব্বাটা উপহার দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা শোনো, আমার ওয়াফাতের পরে আমার প্রেমিক আমার জুব্বা মুবারক পাবে। দয়াল নবীর ওয়াফাত মুবারক হয়ে গেল, ফারুক আজম সহ কয়েকজন সাহাবায়ে কেরাম চলে গেলেন। আমার রাসূল বলে দিলেন, ওই যে যেদিকে ফয়সাল করনি থাকে ওইখানে তোমরা চলে যাবে। সাহাবায়ে কেরাম চলে গেল, গিয়ে ওইখানে ডাক দিচ্ছে, এখানে ফয়সাল করনির বাড়ি কোথায় তোমরা জানো নি? ওই সময় ফয়সাল করনি নামাজের সিজদার মধ্যে ছিলেন। ওই সময় নামাজের সিজদা থেকে উঠে দাঁড়িয়ে উত্তর দেওয়ার আগে বলতেছেন, কারা আপনারা? আপনাদের শরীর মুবারক থেকে আমার রহমতুল লিল আলামিনের পবিত্র নবুয়তের সালাতের ঘ্রাণ আসতেছে। তোমাদের শরীর হতে আমি রহমতের নবীর জুব্বা মুবারক, আমি রহমতের নবীর জুব্বা মুবারক থেকে পবিত্র নবুয়তের সালাতের ঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনি কে? আপনার উত্তর না দেওয়ার আগে আপনি কেমন করে বললেন রহমতের নবীর ঘ্রাণ পাইতে পারেন, কিন্তু অ্যাকিউরেট করে কিভাবে বললেন রহমতের নবীর ঘ্রাণ আপনারা পাইতেছেন? ওই সময় ফয়সাল করনি ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরামেরা, তোমরা শোনো, আমি শুধু রহমতের নবীর ঘ্রাণ মুবারক না, তোমরা যে আমার হাবিবের সাহাবী এটাও আমি বুঝতে পেরেছি। আমি এই জন্য তোমাদেরকে বলবো, এটা আমার মহাব্বতের বিষয়, তাও আমি তোমাদেরকে খুলসা করে বলে দেই, কেন আমি রহমতের নবীর ঘ্রাণ পেলাম, কেন আমরা তোমাদেরকে চিনতে পারলাম, কেন আমি তোমাদেরকে চিনতে পারলাম, একটা মহাব্বতের বিষয়। কারণ আমি রহমতের নবীকে এমন ভালোবাসি, আমার জান আমার প্রাণ রহমতের নবীকে আমি এমন ভালোবাসা বেসেছি, যেই ভালোবাসার সদকায় কখন কি ঘটনা হয় সবই দেখতে পারি আমার রহমতের নবী, মায়ার নবীর দয়া। ফারুক আজম সহ যখন রহমতের নবীর জুব্বা মুবারক ফয়সাল করনির কাছে দেওয়া হলো, উনি জুব্বা মুবারকটা পাইয়া যেন পাগল
পাগলের মতো হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। জুব্বা মুবারকটা যখন পাইলেন মাথার মধ্যে রেখে তাকবীরের আওয়াজ দিয়েছেন। সাহাবায়ে কেরাম বললেন, ও ওয়াইসাল কারনী শোনো, রহমতের নবী আকা মাওলা তাজদার মদিনা জুব্বা মুবারক দেওয়ার সময় একটা দায়িত্ব আপনাকে দিয়েছিলেন, ওয়াইসাল কারনী যেন আমার পাগল উম্মতের জন্য একটু দোয়া করে। রহমতের নবীর অর্ডার পাইয়া, রহমতের নবীর হুকুম পাইয়া ওয়াইসাল কারনী ওই জুব্বা মুবারক নিয়ে সরাসরি আল্লাহর সিজদার মধ্যে চলে গেলেন। সিজদার মধ্যে গিয়ে ডাকতেছে, আল্লাহ ও আমার দয়ার মায়ার আল্লাহ, তোমার হাবিবের অর্ডার হয়েছে, আমি ওয়াইসাল কারনীর কাছে যখন জুব্বা মুবারক চলে আসবে, আমার হাবিবের অর্ডার হইল আমি যেন আমার হাবিবের উম্মতের জন্য তোমার কাছে একটু দোয়া করি। বলেন সুবহানাল্লাহ। ওয়াইসাল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সিজদার মধ্যে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছেন। বলেন, আল্লাহ আমার হাবিবের অর্ডার হয়েছে তার উম্মতের জন্য একটু দোয়া করার জন্য। ও আমার দয়ার মায়ার আল্লাহ, দয়া করো, মায়া করো, আমার হাবিবের অর্ডার হয়েছে তোমার কাছে দোয়া করার জন্য। আজকে এই জুব্বা মুবারক পাওয়ার পরে তোমার কাছে আমি দোয়া করতেছি, আল্লাহ আমার হাবিব রহমতুল লিল আলামিনের সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দাও। ওই সময় গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ওয়াইসাল কারনী রে, আমার হাবিবের অর্ডার হয়েছে তোমাকে দোয়া করার জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলাম এবং হাফ উম্মতের গুনাহ মাফ করে দিলাম। ওয়াইসাল কারনী আবার সিজদার মধ্যে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। ওয়াইসাল কারনী ডাক দিয়ে বলেন, ও আমার দয়ার মায়ার আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার হাবিবের অর্ডার হয়েছে উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য, কিন্তু হাফ উম্মতের গুনাহ মাফ করেছো, কিন্তু পুরোটা উম্মতের গুনাহ মাফ করো নাই, সব উম্মতের গুনাহ মাফ করতে হবে। কাঁদতেছে পাগল, আল্লাহর দরবারে কাঁদতেছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ পাঠালেন, ও ওয়াইসাল কারনী শোনো, আজকে তোমার দোয়ার সাদকায় আমি আমার উম্মতের আমার ভাগ উম্মতের গুনাহ আমি মাফ করে দিলাম। আর একটা খেলা আমি পরে দেখাই। কি দেখাইবো? একটা মজা আমি পরে দেখাইবো। গায়েব থেকে আওয়াজ চলে আসলে, ওয়াইসাল কারনী তোমার দোয়ার সাদকায় আমি আল্লাহর হাবিবের হাফ উম্মতের গুনাহ মাফ করে দিলাম। এবং কয়েকশো বছর পরে আমার একজন বন্ধু, প্রিয় মাহবুব দুনিয়ার জমিনে আসবে, যিনি আমি আল্লাহর হাবিবের আওলাদ। কথা বলেন ঠিক কিনা? যিনি হাসানি, যিনি হুসাইনি, যিনি হাসানি, যিনি হুসাইনি, যিনি মা ফাতেমার নয়নমণি, এবং যার নাম হবে আব্দুল কাদের জিলানী। বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী যখন আমি আল্লাহর কাছে দোয়া করবে, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের বাকি উম্মতের গুনাহ মাফ করে দিলাম এবং জান্নাতের আহ্বান জানাইলাম। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি, আগুন হয়ে যায় পানি। জন্ম তোমার জিলানীতে, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারি যে হয় পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি যে জননী, তোমারি নামে গুণে আগুন হয়ে যায় পানি। এই বড় পীর আব্দুল কাদের। রমজানের প্রথম রাতে শুভ তোমার জন্ম হয়, দিনের বেলায় খাও নাই দুধ, তাতে তোমার রোজা হয়। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর,
জানে গাউসে সমদানি তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি, আগুন হয়ে যাই পানি। জোরে বল আল্লাহু আকবার।